বুঝতে পারছি আমার মাথার এই জায়গাটা যেন হ্যাং হয়ে গেছে। একদিকে বিকালবেলা, অন্যদিকে বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কবে যে নাসিক থেকে বৃষ্টিটা কিছুক্ষণের জন্য বন্ধ হবে জানি না। এখন বাজে প্রায় ছটার কাছাকাছি, সন্ধেবেলা। আজকে সকাল থেকে আমি যা করছি, যা A to Z উল্টোপাল্টা হচ্ছে। যখন স্টার্টিং করছি ঠিকঠাক ছিল, কি কাজকর্ম বলো, কি এডিটিং বলো, কি যা A to Z, মানে কি আমি কাউন্টিং করব, যাই করছি মনে হচ্ছে কিছুক্ষণ করার পরে সেই জিনিসটা হচ্ছে না। আর এমনই কপাল, নেট প্রবলেম মানে মারাত্মক পরিমাণে নেট প্রবলেম দেখা দিয়েছে। আমার মাথা না মনে হচ্ছে হ্যাং হয়ে গেছে, মাথাতে নেই। কি আর করবো বলো, প্রতিদিন কি আর এক যায়? কিন্তু আজকের দিনটা সে অন্য রকমের। নমস্কার আমার বিউটি পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। সন্ধে হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি না, কী করি আমি সন্ধেবেলায় না, একবারে আমার বলে এক কাজে দুই কাজ, সন্ধে দেওয়া হয়ে যায় আর তার সাথে সাথে আমি চাও খেতে পারবো। চা ঠান্ডা হয়ে যাবে, গিলে নিলাম একবারে, ঠান্ডা হয়ে গেছে। ওই দেখো সন্ধ্যাবাতি দেওয়া আমার হয়ে গেছে। আজকে ভিডিও বানানোর খুব ইচ্ছা ছিল সকালবেলার থেকে, কিন্তু সকালবেলার থেকে আমি যা করছি এত উল্টোপাল্টা মানে শুধু ভুলভাল হয়ে চলেছে। ভাবলাম যে না, যে দিন আমি নিজে দেখেছি, যেই দিন আমার সকাল থেকে বেশ খানিকটা সময় পর্যন্ত ভুল হয়ে চলে, সেই দিন পুরো দিন হোক রাত হোক পুরোটাই ভুল হবে। আর সেই দিন যদি আমি কিছু ভালো জিনিসও করতে চাই, আটকে যাবে, মানে বাধা হয়ে দাঁড়াবে। মানে প্রথম থেকে আমাকে মানে করছে যে তুই এই কাজটা করিস না, প্রথম থেকে সিমটম দেখা দেয়। তো তোমাদের সাথে এটা হয় কিনা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও। তো এটাই হলো মেন কথা। এখন আমার মেয়েরা গেছে খেলতে। আজকে আকাশটা খারাপ ছিল, কিন্তু এখন একটু ধরেছে। বলে মামা অনেকদিন ধরে খেলতে যাই না, পরীক্ষা হচ্ছে তো। এই দেখো দুজন মিলে পড়ছিল, এখানে সব ফেলানো। আমি যা একটু খেলে আয়। তো বাচ্চারাও কিন্তু একটু খেলতে চায়। আর আজকে দুপুরবেলায় না খুব ভালো জিনিস বানিয়েছিলাম বলে অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা করার আমার ইচ্ছা ছিল। সবসময় এখানে পাওয়া যায় না বলে বানানো হয় না, এটাই সব থেকে মেন কথা। তা আজকে বানিয়েছি সমস্ত সব পছন্দের খাবার। এই দেখো ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, দারুণ হয়েছে। এখানে পুরো 1 কিলো চিংড়ি মাছই আমি রান্না করেছি। ছোট চিংড়ি না কিন্তু, বেশ বড় চিংড়ি। দাঁড়াও একটা দেখালে তোমরা বুঝতে পারবে। ছোট চিংড়ি কিন্তু না। এখানে 1 কিলো চিংড়ি মাছের দাম নিয়েছে 650 টাকা। তার মানে বুঝতেই পারছো যে কেমন সোনার দামের মতন এখানে মাছের দাম। আর এখানে চিংড়ি মাছকে বলে ঝিঙ্গা ফিশ। আমরা যে ঝিঙে খাই সেই ঝিঙে না, কিন্তু মাছকে বলে ঝিঙ্গা ফিশ। এটা করেছি। আর মেয়েদের পছন্দের করেছি আমি সাম্বার। চিংড়ি মাছ ফুলকপি তো সবাই পছন্দ করে, আর তার সাথে সাথে মেয়েদের পছন্দের সাম্বার বানিয়েছি। এক ফোঁটা কেউ খায়নি, যেরকম সেরকমই আছে। বড় মেয়ে তো স্কুল এসে খাইনি, ওর কথা তো বাদের খাতায়। ছোটো মেয়ে চিংড়ি মাছ দিয়ে একটু খেয়েছে, আমার খেতে লাগেনি। কালকে চিকেন ছিল, সেটা দিয়ে আমি খেয়েছি। প্লাস টক ডাল ছিল কালকের, টক ডাল তো খুবই ভালো খাই, সেটা দিয়ে খেয়েছি। ওই জন্য না চিংড়ি মাছ খেয়েছি না সাম্বার খেয়েছি। মানে আমি না বুঝে পাচ্ছি না বন্ধুরা, আমার মনে হচ্ছে কি মাথার এই জায়গাটা না, এখানে একটা তেল মাখলাম। দেখো চা খেতে যাওয়ার আগে আমি বললাম মানে মুখ চোখ ধুয়ে একটু মাথার তলায় তেল দিলাম, যে একটু ভালো লাগবে। ও আমার গাছে না গোলাপ ফুল ফুটেছে অনেক দিন পর, আমি তোমাদের দেখাচ্ছি। আজকে জামা কাপড় যা কেচেছি, ধুর বৃষ্টি যা খুশি হবে হোক, জামা কাপড় কেচে নি। বিছানার চাদর থেকে শুরু করে কোনো কিছু বাদ যায়নি, প্রচুর জামা কাপড় কেচেছি। এই দেখো আমার গাছে না ফুল ফুটতে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ও বাবা বৃষ্টি পড়ছে তো, গেল দুজনে খেলতে গেছে, এদিকে পড়ছে বৃষ্টি। আর সুন্দর সুন্দর কুড়িও এসেছে, খুব সুন্দর কুড়ি এসেছে। তোমাদের সাথে আরেকটা জিনিস আমার শেয়ার করা হয়নি। আমি এটা দুটো পারপাসে ইউজ করতে পারবো। এক লুচি রাখতে পারবো, যে কোনো ভাজাভুজি করে, একটু বাসনও রাখতে পারবো। এই দেখো এটা নেওয়া হয়েছে ডিমার্ট থেকে, ছোটোর মধ্যে
সেদিনকে নিয়ে এসেছিলাম কিন্তু আমি ভুলেই গেছিলাম, কারণ এটা উপরে র্যাকের মধ্যে তোলা ছিল। অল্প বাসন একটু দিয়ে রাখা যায়। ছোটো মেয়ে খেলতে যাচ্ছিলো, আমি বললাম একটা মুভি চালিয়ে দে। তো বললো কি মুভি দেখবে বলো। যাই হোক একটা কিছু চালিয়ে দে। টিভিটা চালিয়ে দিয়েছে, বলছে মামা তুমি দেখে নাও তোমার পছন্দের। মানে কি বলবো না বুঝে পাচ্ছি না। শুধু এইটুকুনি বুঝতে পারছি আমার মাথার এই জায়গাটা যেন হ্যাং হয়ে গেছে, মানে আটকে আছে এই জায়গাটাতে গো। মানে মনে হচ্ছে এই জায়গাটাকে নাড়িয়ে ঠিক করে নিই। পুরো এই জায়গাটা পুরো যেন ভরে আছে মাথার এখানটাতে। যদি একটু ঘুমাতে পারতাম ভালো হতো, ঘুমও আসছে না। একটু ঘুম আসলেও ভালো লাগতো। কি করি বলো তো, ভাল লাগছে না। কর্তামশাই এসে গেছে অফিস থেকে আসার সময় এনেছে জিলাপি। খেয়ে নিলাম খানিকটা জিলাপি। এই দেখো এর মধ্যে আছে জিলাপি। এই যে এখন সন্ধ্যার খাওয়া দাওয়া চলছে। আর আমার মেয়ে এখন ম্যাগি বানানো শিখেছে। তোমাদের কালকে আগের দিনের ভিডিওতে বলছিলাম, তা যে গ্যাসটা জ্বালিয়ে ম্যাগিটা বসিয়ে দিয়েছি। আর খাবি তুই? কাটবো আমি পারি না। তো ম্যাগিটা সিদ্ধ করে আমি দিয়ে দিচ্ছি, জাস্ট খেয়ে নে। ওই যে আগের দিন বানালো না, কি ম্যাগি বলে এটাকে? কোরিয়ান ম্যাগি। ইন্ডিয়াতে থেকে কোরিয়ান ম্যাগি খাবে। তো এই ম্যাগি বানাচ্ছে। দাঁড়া কেটে দিচ্ছি, রসুন ছাড়িয়ে দিচ্ছি দাঁড়া। আর এইদিকে আর এক টিম খেলা করছে। ওই যে টিম বসেছে খেলতে। আর বর্ষার মধ্যে জামা প্যান্ট কাপড় জামা সব এদিক ওদিক ফেলানো। কবে যে নাসিকের বৃষ্টি থামবে যাই না। তুমি কি খাবা? কি পেয়ারাটা খেয়ে না, পেয়ারাটা দিয়ে পুজো দিয়েছিলাম। পেয়ারাটা খেয়ে না, ওরা কেউ খাচ্ছে না। পেয়ারাটা নষ্ট হয়ে যাবে। না পেয়ারা নষ্ট হয়ে যাবে, ওটা দিয়ে পুজো দিয়েছি, ওটা খেয়ে নাও। হ্যাঁ পেয়ারা ধুয়েই তো পুজো দিয়েছি। কি মানুষ তো ফল ধুয়ে পুজো দেয় না। হ্যাঁ পিৎজা না, বিরিয়ানি অর্ডার হবে রাত্রিবেলা। এই চলছে এখনকার সন্ধ্যার মেনু। আমি কিন্তু খাবো না পেয়ারা। হ্যাঁ তুমি খাও। আর এখানকার না, এখানে এই পেয়ারাগুলো খুব পাওয়া যায়। দেখো এই লাল টাইপের পেয়ারা, এই লাল ধরনের মিষ্টি। আমি খাবো না বাবা, আমি জিলাপি খেলাম। এই লাল ধরনের পেয়ারা খুবই পাওয়া যায়, খুবই। নাসিকের কিন্তু সত্যি ফল খুবই ভালো ফল। তো এখন এদিকে খাওয়া দাওয়া চলছে, এখানে ম্যাগি বানানো চলছে, এইদিকে খেলা চলছে, যে যার কাজে ব্যস্ত। আমি হলাম এদিক ওদিক ঘোরাঘুরি করছি মোবাইলটা নিয়ে। তাহলে যাই হোক বন্ধুরা, আমার তো চা পত্র খাওয়া কমপ্লিট। তো আজকের ভিডিওটি, এইটুকুনি ছোট্ট ভিডিওটি এখন সমাপ্ত করছি। তোমাদের প্রথমে বলেছি মাথার এখানে আমার হ্যাং হয়ে বসে আছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা।